আর পথে রে আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার যাব ওই মদিনার পথে। হিজরত করতে চলছেন নবীজি, চলছে নাদার রাহাতে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামেরি বেকুল পোরা, ওই নামেরি বেকুল পোরা, হইয়া বেকুল পোরা বলো লা ইলাহা, সবাই জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। সবাই জবান খুলেন ভাই, কি এক মুসিবতে। 3 নম্বর পয়েন্ট কি? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিন তো তারা ওয়াজতা ফায়সা কথা থেকে নিজেদের বিরত রাখে যারা। অযথা কথা বলে না, এর কথা ওর সামনে, ওর কথা ওর সামনে, এমন আল্লাহর ওলি আছে কিনা? এই এলাকায় নাই, আছে? এই রোগ বড় রোগ। আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা নিজের জবানটা হেফাজত রাখতে পারে, 2 অরুর মাঝখানে, 2 পায়ের মাঝখানে লজ্জা স্থানটাকে হেফাজত করতে পারে, আমার দয়াময় আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব। জবান কেমন জিনিস ভাই? জবান দিয়ে মানুষকে দূরে সরানো যায়, এই জবান দিয়ে মানুষকে আবার নিকটে আনা যায়। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এই রোগ তোমাদের বেশি। কথা বলেন। 2 জন মহিলা যেখানে দুনিয়ার গল্পের আসর সেখানে, কথা বলেন। এই এলাকার মা জানেরা এবার তো রাগ করবেন নাকি ভাই? আম্মা জানেরা দিলের কানটা লাগায় শুনবেন, জবান বড় কঠিন জিনিস গো মা, জবান বড় কঠিন জিনিস। আজকে আমি হুজুর কথা বলতেছি জবান দিয়া, আপনারা আওয়াজ দিচ্ছেন জবান দিয়া। এই এক প্রকার কথা, একটু পরে মাহফিল শেষে বলবে মারুফ বিল্লাহ হুজুরের টাকা দেয়নি কিডা, ওয়াজ নসিহত নামে খোঁজ নেই। এর একরকম নাকি ভাই? কথা বলেন। এ ভাই কপালটারে পুরিও না, জবানটারে হেফাজত করো, জবানটারে হেফাজত করো রে ভাই। জবান বড় কঠিন জিনিস। আসুন দীর্ঘই করব না। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন মুমিন হবে তারা ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করবে। এই জায়গায় সমস্যা বেশি নাকি ভাই? নিজে কামাই করা টাকা, এ ঝামেলা না বেশি ভাই? দেখা যায় শুক্রবার দিন যখন মসজিদে টাকা ওঠে ফ্যান কেনার জন্য, ওই সময় বোঝা যায় এলাকায় দানবীর কারা, নাকি ভাই? এই মাহফিলটা হইছে বলুন তো একজনের পক্ষ থেকে সম্ভব হয়েছে? সবাই বলেন। কিছু কিছু লোক আছে বলবে ওরা পারে না, তা মাহফিল দিত কয় কিডা, আছে কি না ভাই? না না না, দিনের কাজে যদি পারেন 1 টাকা দিয়া সহযোগিতা করবেন। কারণ কার দান কোন সময় কোন অবস্থায় কবুল হয় কেউ না জানলে জানে কে। তুমি রহমান, তুমি মেহেরবান, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজান আমার বলতেছিলাম মুমিনের গুণ সম্পর্কে, আমি ডাইরেক্ট কোরআন থেকে কথা বলবো, বাহিরে কথাও যাব না ভাই। 4 নম্বর মুমিনের গুণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেন? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করবে। এ ভাই, লজ্জা স্থান এমন জিনিস, মুমিন বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য লজ্জা স্থানই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? নিজের যৌনাঙ্গ এমন বড় কঠিন জিনিস, অনেক সময় দেখবেন ভাই শয়তানের প্ররোচনায় পড়ে আহা নিজের স্ত্রীটাকে নিজের ভালো লাগে না, এই দলের লোক আছে কিনা? আছে ভাই, আপনাদের এলাকা আছে না? খবরদার খবরদার। আল্লাহর নবী বলেন লজ্জা স্থানের জবানটাকে হেফাজত করতে পারলে কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব। আমাদের যাদের ভিতরে এই রোগ আছে, লোকের ঘর বেড়া ঠেলার অভ্যাস আছে, ইনশাল্লাহ সবাই ছেড়ে দেবো ইনশাআল্লাহ।